السلام عليكم ورحمة الله. الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. এটা সকলেরই জানা যে লোক দেখানো আমল ছোট শিরক। লোক দেখানো আমল করা, লোক শোনানো আমল করা ছোট শিরক। তো ছোট শিরক হলে মানুষের ইবাদা ঠিক থাকে কিনা এ বিষয়ে শেখ ইবনে উথাইমিন রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া। বলছেন ইবাদতের সাথে যদি রিয়া মিশে, রিয়ার মিশ্রণ ঘটে, তাহলে এটা হলো তিন প্রকার। প্রথম নম্বর, যদি ইবাদতের উদ্দেশ্যই হয় রিয়াকারী লোক দেখানো আমল, তাহলে এ আমল বাতিল। বলেই তার উদ্দেশ্য লোক দেখানো নাম হবে, এ আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, এটা বাতিল। দ্বিতীয় নম্বর, ইবাদতের শুরুতে তার নিয়ত খালিস ছিল, কিন্তু ইবাদতের মাঝখানে এসে গড়বড় হয়ে গেছে। তো এরকম যদি হয়, এই অবস্থা, এরকম ইবাদত দুই রকমের। এক, প্রথম ইবাদত আর শেষ ইবাদতের সংমিশ্রণ নেই, একসাথে মিলিত নয়। প্রথম ইবাদত আর দ্বিতীয় ইবাদত মিলিত নয়, পৃথক পৃথক। এবারে যদি প্রথম ইবাদত যেটা সে করেছে, যদি নিয়ত তার খালিস থাকে, তাহলে এটা গ্রহণযোগ্য হবে। আর শেষের যে আমল করেছে রিয়া ছিল, এই আমল হবে বাতিল, অগ্রহণযোগ্য। উদাহরণস্বরূপ, যেমন একজন মানুষ 100 রিয়াল বা 100 টাকা সদকা করবে, 50 টাকা সদকা করেছে, নিয়ত ছিল খালিস, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। তো এই সাদাকা তার কবুল। 100 টাকা সদকা করবে, 50 টাকা সদকা খালিস নিয়তে করেছে, এটা কবুল। আর দ্বিতীয় 50 সদকা করতে সময় এসে গেছে রিয়াকারী, আর ওই রিয়াকে সামনে রেখে ইবাদত যেটা সম্পন্ন করেছে, সদকা করেছে, তো এটা গ্রহণযোগ্য নয়, এটা বাতিল। আরেক অবস্থা, যে প্রথম ইবাদত আর শেষ ইবাদত মিলিত, যেমন সালাত, 4 রাকাত সালাত সে পড়বে, প্রথম থেকে 4 রাকাত পর্যন্ত সালাম ফিরানোর পর একই ইবাদত। এই অবস্থায় যদি যখন তার মনে রিয়া ভাব এসেছে, ওই সময় থেকে সে রিয়ার সাথে জেহাদ করেছে, নফসের সাথে জেহাদ, এর প্রতিরোধ করেছে, ওটা ওই রিয়া ভাবটা মনে থাকতে দেয়নি। তো এই অবস্থায় এটা কোনো অসুবিধা নাই, এই অবস্থায় তার ইবাদত কবুল হবে, যেহেতু ওইটাকে তার মনে জায়গা দেয়নি। দলিল আর পেশ করছি না, দীর্ঘ হয়ে যাবে। দ্বিতীয় নম্বর, যেমন এই জিনিসটা এসেছে, রিয়া ভাব এসেছে ইবাদতের মাঝখানে, কিন্তু এটার কোনো প্রতিরোধ সে করে না, রিপুর সাথে জেহাদ করে না। তো এই অবস্থায় সম্পূর্ণ ইবাদত তার বাতিল। আর ইবাদত কি হবে? বাতিল, সম্পূর্ণটাই বাতিল, যেহেতু ইবাদতের শুরু থেকে শেষ পর্যন্ত একসাথে মিলিত। তার উদাহরণ আমি দিয়েছি। তৃতীয় প্রকার হলো, রিয়া এসেছে ইবাদতের পরে, যেমন সালাত সম্পন্ন করেছে, সালাত শেষ, তারপরে এসছে রিয়া। তো এই ইবাদত, এই রিয়া কোনো অসুবিধা নাই, যে মূল তার যে ইবাদত ছিল, ইবাদত তার কবুল হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন দ্বিতীয় যে রিয়া ভাব সেটা সে পরিত্যাগ করুক, কিন্তু মূল ইবাদত তার আল্লাহর কাছে গ্রহণীয় হয়েছে, মকবুল হয়েছে, যেহেতু রিয়াকারী থেকে মুক্ত ছিল।
এরপর শেখ সাহেব রহমতুল্লাহ আলী বলছেন, ইবাদত সম্পাদনের পর যদি সে দেহে মানুষ তার ইবাদত জানতে পেরে তার একটা আনন্দ লাগে, এতে কোনো অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ক্ষেত্রে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, তিলকা আজিলু বুশরাল মুমিন, এটা হলো মুমিনের জন্য নগদ সুসংবাদ, আলহামদুলিল্লাহ। আমরা সব সময় চেষ্টা করব ইবাদত যখন সম্পাদন করব, ইবাদতটাকে নিখুঁত রাখতে। আর ইবাদত যদি নিখুঁত না থাকে তাহলে ইবাদত কবুল হবে না। আর এই আলোচনা আপনারা বুঝলেন কোন সময় রিয়া হলে ইবাদত মূলেই নষ্ট, আর কোন সময় রিয়া আসলে ইবাদত এখানে দুই ভাগ হবে, যেটা আলোচনা হয়েছে, ভালো করে শুনবেন। আর তৃতীয় নম্বর, ইবাদত সম্পন্ন হওয়ার পর রিয়া আসা, এতে অসুবিধা নেই, আপনার মূল ইবাদত ঠিক আছে, কিন্তু আপনার এই যে রিয়া ভাব এটা পরিত্যাগ করুন। কিন্তু এমনি সালাত বা যে কোনো ইবাদত সম্পন্ন করেছেন, আর একটু আপনার কাছে ভালো লাগছে, তোমার মানুষ জানতে পেরেছে মাশাআল্লাহ অনেক, আপনার মনে একটু ভালো ভালো ভাব লাগছে, এতে কোনো অসুবিধা হবে না। এটা রিয়াকারী হিসেবে গণ্য নয়, এটা আল্লাহর পক্ষ থেকে নগদ সুসংবাদ, যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ আমাদের সকলকে খালিস আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ইবাদত সম্পাদন করার তৌফিক দান করুন। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।